গুড মর্নিং বন্ধুরা। আজ 10 আগস্ট 2024। এখন টাইম হয়েছে 6:35। তো আমরা আজকে মোহনার জন্য উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা হোটেল থেকে ব্লগটা করলাম না, আমরা গাড়িতে বসে ব্লগটা স্টার্ট করলাম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাইড উইথ তানিশ। তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকে মোহনা যাব বলে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। 5:30টায় ওঠার কথা, বাট উঠেছি 5:45। না সরি, 6:10, 5:30 না 5টায় ওঠার কথা ছিল। অ্যালার্ম দিতে বলেছিলাম মৌকে, বাট অ্যালার্ম দেয়নি। এই দেখো, এই হচ্ছে ওল্ড দীঘার মুখ। আমরা বাঁদিকে যাব, বাঁদিকে চলে যাব। এখনো সকালের চা খাওয়া হয়নি, জাস্ট একটা বারবন বিস্কিট খেয়ে চলে এসেছি। সবাই ট্যুরিস্ট আসছে। আজকে আমি হোটেলের রুম ট্যুরটা দিয়ে দেবো, কারণ আমাদের রুমটা ছিল না, পুরো মেস হয়ে রয়েছিল, পুরো মেস হয়ে রয়েছিল। তো রুম ট্যুরটা আমি আজকে দিয়ে দেবো তোমাদের। আজকে যাব আমরা ওখান থেকে এসে আমরা স্নান করব রুমে। স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাব একদম সোজা। যেমনি আসছি সেরকম সোজা যাবে। মোহনায় দেখবে কত রকম মাছ, তোমাদের সব কিছু আমি দেখাবো ঘুরে। মোহনায় মাছ আছে, ঘুরে ঘুরে তোমাদের দেখাবো। অনেক রকম মাছ, শুটকি মাছ, তোমার চিংড়ি মাছ, অনেক রকম মাছ আছে। সেই মাছগুলো তোমাদের আজকে দেখিয়ে দেবো। প্লাস নদীর মোহনা ওখানে এসে মিলিত হচ্ছে, সেটাও তোমাদের দেখাবো। এই দেখো লেখা আছে হোর্ডিংয়ে দীঘা মোহনা। এই যে হোর্ডিংটা দেখতে পাচ্ছ, দেখো লেখা আছে দীঘা মোহনা। সোজা কলকাতা, পেছন দিকে দীঘা, আর দীঘা মোহনা এটা ঢুকছে। এই দেখো দীঘা মোহনায় ঢুকে গেছি, সরি মোহনার রাস্তাতে ঢুকে গেছি। প্রচণ্ড গন্ধ, ওরে বাপ রে বাপ। ঢুকতে না ঢুকতেই শুটকি মাছের গন্ধ। ওফ। এই রাস্তাটা নতুন করেছে, আগে ছিল না। এখনো সূর্যি মামার সাথে দেখা হয়নি, সূর্যি মামা উঁকি মারছে, জাস্ট দেখা হয়নি এখনো। তো আমরা আজকে যা ভাবলাম সানরাইজ দেখতে যাব। 5টার সময় উঠে দেখি যে একটুখানি ঘুমটা চোখ ভেঙে দেখলাম যে সূর্যি মামার কোনো দেখাই নেই। মানে এত ফগি ওয়েদার, মানে ওয়েদার পুরো মেঘলা হয়ে রয়েছে, সূর্যি মামার কোনো দেখা নেই। তো সানরাইজ দেখা হলো না। এখানে দেখো সব ট্রলারগুলো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পুরো মেঘে ঢেকে গেছে, বাট ওয়েদারটা ভালো আছে। এই দেখো ট্রলারগুলো দেখো, দেখছো? ওই ট্রলারে ওরা গিয়ে রাত কাটিয়ে মাছ ধরে নিয়ে আসে। এই খাড়ি হয়ে চলে যাচ্ছে, এই খাড়ি হয়ে যাচ্ছে। এরা 10 দিন 12 দিন, আমি কালকে জিজ্ঞেস করলাম এরা কতদিন থাকে, বললো মিনিমাম 10 দিন 12 দিন, কেউ 1 সপ্তাহ থেকে ওখানে মাছ ধরে ওই দেখো কত জাল, দেখো এই ট্রলারের মধ্যে রান্না বান্না করে চলে যায়, ওখানেই খাওয়া দাওয়া করে এই খাঁড়ির মধ্যে দিয়ে যাচ্ছে। টোটাল আমাদের কিলোমিটার হয়েছে বন্ধুরা 231, ওই 231.9, 232 আপাতত। মানে বেলুর থেকে আমরা টোটাল ঘুরেছি এখানে 232। আর বেলুর থেকে ওল্ড দীঘা মানে আমাদের হোটেল অবধি তোমাদের কিলোমিটার হয়েছে 169.7 কিলোমিটার ছিল, 169.7। বাদ বাকি 169.7 থেকে বাদ বাকি যত সাইট সিনগুলো করেছি সেটা বাদ বাকি আমাদের
কিলোমিটার হিসাবে লেগেছে। এখানটা একটু আমি আগে এসছিলাম, মানে খুব নোংরা টাইপসের আছে, বাজার আছে প্লাস মাছ এসে এখানে সব বিক্রি হয়। এই দেখো মাছ নিয়ে যাচ্ছে সকাল সকাল। এই দেখো ফিশারি প্রোডাক্ট এখানে লেখা আছে সব, এখানে মাছের ইয়ে আছে সব এক একটা করে। এই হলো বন্ধুরা মোহনা, দেখে নাও ওইখান থেকে লাগছে, ওখানটা যাচ্ছি আমরা। বাইকটা এই স্ট্রেট রাখলাম আমি, আর এই মোহনাতে এলাম। চলো মাছের বাজারটা দেখাবো, তো আগে তোমাদের বীজটা দেখিয়ে দিলাম। একটা ফুরফুরে দারুণ হাওয়া। এখন ভাটা আছে, সেই জন্য সমুদ্র অনেকটা এগিয়ে, জোয়ার পড়বে আস্তে আস্তে। দেখো মোহনা, দেখো এখানে সব মাঝি ভাইরা এসে তোমার ট্রলারগুলো নিয়ে এসে এখানে সব রাখে, আর এখানে সব মাছ বিক্রি হয়। মোহনা সি, এখানে তোমরা এসে স্নানও করতে পারো, এখানে স্নান করতেও পারো, কোনো অসুবিধা নেই যদি তোমরা, বাট এখানে জলটা একটু শান্ত যা দেখছি। দেখে নাও ভালো করে। এদিক দিয়ে এলাম বন্ধুরা, এদিক দিয়ে সোজা এসলাম, এসে এই পাথরগুলোর ওপর দিয়ে উঠলাম, উঠে এই জাস্ট এই সোজাটাকেই মোহনার রাস্তা বলে। এই যে ওইটা নদী, এই নদী গিয়ে সমুদ্রে মিলিত হচ্ছে, এটাকেই বলে মোহনা। দেখে নাও এই নদী গিয়েই সমুদ্রে গিয়ে মিলিত হচ্ছে, ওই হলো সমুদ্র, এটাকেই বলে মোহনা। দারুণ হাওয়া দিচ্ছে। আর ওদিকে গেলাম না, প্রচুর ভিড়, আর যেতে গেলেও অনেক তোমার প্রবলেম। দেখো কেমন করে মানুষের আসছে, একটু পড়ে গেলেই পা হাত পা ভেঙে যেতে চান্স আছে। দেখো এই হলো মোহনা। হ্যাঁ যাবে? আমি আর যাবো না, তুমি যাবে? আচ্ছা কি হবে, একই জায়গা। চলো চলো বন্ধুরা, এবার তোমাদের মাছের বাজারটা দেখিয়ে দিচ্ছি। মোহনা দেখিয়ে দিলাম, ভালো করে দেখে না, এই সোজাসুজি মাছের বাজার, আমরা গাড়িটা রেখেছি ওইখানে। চলো মাছের বাজারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে অনেক রকম শুটকি মাছ আছে, দেখে নাও। অনলাইনেরও ব্যবস্থা আছে। চিংড়িগুলোর কি প্রাইস আছে গো? বলো, তুমি বলো, আমি তোমায় ফুট শুট করবো। আচ্ছা কত রকম মাছ আছে দেখো শুধু।
ইলিশ, এবার টাটকা ইলিশ দেখো, কাঁকড়া আছে, ওখানে কি মাছ আছে দেখো। ইলিশ কাঁচা দীঘা লোকাল দাদা, দীঘা লোকাল। এদিকে পমফ্রেট খান, বড় বড় পমফ্রেট, বেশি ভেটকি আছে। লবস্টার গুলো দেখো, এই লবস্টার গুলো 850 টাকা। সমুদ্র মাছে কান থাকে না, একটা ট্রলার গেলে 7 থেকে 10 দিন পরে আসে। ওর থেকে কান দিব আমরা। ট্রলার কতদিন থাকে? একটা 7 দিন 10 দিন পরে ট্রলার ফিরে, সেটা নিয়ে আসো আবার পরে নিয়ে যাবো। তোমরা এখানে মাছ কিনে মাছের কাটারও ব্যবস্থা আছে, এই দেখো মাছ কিনে দাদা কেটে দিচ্ছে। টোটাল এই বাজারটা ফিশ মার্কেট, মোহনা ফিশ মার্কেট। এখানে খেতেও পারো, ব্রেকফাস্টের এখানে ব্যবস্থা আছে, দেখে নাও। ইলিশ কত করে দাদা? বড়গুলো এইটা 1500, আর এটা এইটা 1200 টাকা, এটা 1500 টাকা। তোমরা এসে কেনাকাটি করতে পারো। দেখো মাছটা দেখো কি বড়। এগুলো কি মাছ এই কালোগুলো? হ্যাঁ, ব্ল্যাক পমফ্লেট। এইগুলো ব্ল্যাক পমফ্লেট বলছে, এই বড়গুলো। অক্টোপাসটা দেখো, লবস্টার এটা। কত বড় বড় পমফ্রেট দেখো। চলো এবার আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। পুরোটাই ফিশ মার্কেট। এখানে তোমরা প্যাকিং করে বাড়িতে নিয়েও যেতে পারবে। দেখো দাদা প্যাকিংও করে দিচ্ছে। এগুলো সমুদ্রের ট্যাংরা, রিটা মাছ বলে না, পার্সে মাছ দেখো, এই দেখো পার্সে। এগুলো রিঠাও বলে তো। 200 টাকা কিলো পার্সে। আর ট্যাংরা? ট্যাংরাও 200। আমাদের মোহনা থেকে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা, আমরা মোহনা থেকে জাস্ট বেরোচ্ছি। মোহনা টোটালি ঘোরা হয়ে গেল, প্রচণ্ড বন্ধ। বরফ দিয়ে সব মাছগুলো রাখছে, ওইখানে গাড়িটা রাখলাম। এখন আমরা বাজারে এসেছি, বাজার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। কী কী বাজার করলাম সেটাও দেখাবো। মাছ খাবো না, মাছ খাই না আমি অতটা। এই দীঘাতে সব মাছের বাজার আছে, তোমরা দেখে নাও। এখানে মাছ পেয়ে যাবে, এই সামনে থেকে আসবে। বাজার এমনি বসছে, পমফ্রেট আছে, কাঁকড়া আছে, এদিকে রুই আছে, কাতলা আছে, চিংড়ি আছে, কাতলা আছে। দেখো কত রকম মাছ আছে, দেখো ইলিশ আছে। চটা বেলে, এগুলো চটা বেলে।
কাতলা কত করে দিচ্ছ? ও দাদা কাতলা 350 টাকা করে কাতলা। বন্ধুরা ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম, মানে শেষ করলাম। এরপরে নেক্সট ব্লগ আসবে, দেখতে থেকো রাইড উইথ তানিশ। লাইক করো, সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটা, আর কমেন্ট করে জানিও তোমাদের কোনটা ভালো লাগছে। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।